আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেবো? ইটস নেক্সট টু ইম্পসিবল। আমি এটা করতে পারবো না মা, প্লিজ। এটাই কপালের খেলা, ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। জানি না আমি ওরকম। আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেবো না মা। তোমার ভুল হচ্ছে, তুমি বুঝতে পারছো না তোমার ভুল হচ্ছে। একটু ভেবে দেখো না তুমি। সূর্য, তুমি মানো বা না মানো এটাই সত্যি। তুমি পারবে ওই ছোট্ট শিশুটাকে মিষ্কার ভরসায় ছেড়ে দিতে? পারবে কি বলো তুমি? তাই বলে এরকম একটা কথা তুমি কি করে বলছো মা? আমি অনেক বেশি দূরদর্শী বলেই বলছি। এই প্রথম চোটে আমার কাজগুলোকে ভুল বলে তোমাদের মনে হতে পারে। সূর্য, মনে করে দেখো, তুমি যখন দীপাকে ভুল বলেছিলে, ওর দিকে আঙুল তুলেছিলে, তখন দীপার পাশে আর কেউ দাঁড়ায়নি। আমি ছিলাম ওর পাশে, ছায়ার সঙ্গীর মতন সব সময় ওর পাশে ছিলাম। আর সেদিনও তুমি আমাকে একই কথা বলেছিলে, আমি ভুল। আর সেই তুমি আবার ওকে ফিরিয়ে আনলে তো। আমি যা করেছি বরাবর এই সংসারের ভালোর জন্যই করেছি, আর আজও তাই করছি। বাড়ির যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বাইরে লোকে যা বলছে, তাতে সোনা দিদি ভাই আর রূপা দিদি ভাই কি করে এই পরিস্থিতিতে বড় হবে? ওদের ওয়েলবিং এর কথা, ওদের মেন্টাল হেলথের কথা একবার ভেবে দেখো। কিন্তু আমি জানি একটা দিন আসবে যেদিন তোমরা বুঝবে আমি কেন এই কাজগুলো করেছি। আমি লাবণ্য সেনগুপ্ত এখন আর এই নিয়ে কোনো কথা বলবো না তোমাদের। সময় তোমাদেরকে বুঝিয়ে দেবে। ম্যাডাম, জানালা দিয়ে দেখলাম বাইরের বেশ কিছু লোক বাড়ির দিকে ছুটে আসছে। সে কি? আমি এক্ষুনি বাইরের দরজাটা আটকে দিয়ে আসছি। হ্যাঁ যাও, সেটাই করো, গিয়ে যাও। আমরাও দেখবো এখানে দুটো বউ নিয়ে কি করে থাকা হবে। আমরাও দেখবো এখানে দুটো বউ নিয়ে থাকা হবে। আমরাও দেখবো এখানে দুটো বউ নিয়ে থাকা হবে। দাদু ভাই, কি হয়েছে দিদি ভাই, তোমরা এরকম করছো কেন? মায়ের ফোনে আমাদের একটা বন্ধু কল করেছিল, আর সে খুব বাজে বাজে কথা বলছিল। কি বলছিল? বলছিল যে আমাদের বাবার নাকি দুটো বিয়ে। তোমরাই বলো না, বাবার সাথে তো মায়ের বিয়ে হয়েছে, আর কারোর সাথে তো বিয়ে হয়নি। দিদি ভাই থামো তোমরা। মামা, তোমরা চলো তো আমার সঙ্গে, চলো ভেতরে, চলো 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 চলো। You have done a great job, বাবাই। কি করবো আমি এখন? অত মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না আমার কি করা হচ্ছে। কি হচ্ছে এগুলো? কি করবো আমি এখন বলো? সূর্য শোনো, তোমাকে আমার দিব্যি, তুমি মনে অন্য কিছু এনো না। আমার দিব্যি তোমাকে। তোমার দিব্যি? প্রত্যেকবার তুমি তোমার দিব্যি দাও। আচ্ছা, তোমার দিব্যি যদি আমি না মানি এখন কি করবে তুমি? তাহলে কি হবে? তুমি মরে যাবে। ঠিক আছে, একটা কাজ করছি, আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আমি মরে যাচ্ছি। বলছিস কি? তাহলে কাউকে তোমায় কৈফিয়ত দিতে হবে না, তোমার নাক কাটা যাবে না, আমি মরে যাচ্ছি। সূর্য, তুমি ভাইয়ের গায়ে হাত তুললে? বেশ করেছে। আবার যদি মরার কথা বলে আবার মারবো আমি ওকে। আমার সামনে কখনো মরার কথা তোমরা বলবে না।
মাত্র কয়েকটা দিনের ব্যাপার, সূর্য বোঝার চেষ্টা করো। মাত্র কয়েকটা দিন তোমাদেরকে আলাদা থাকতে হবে, তারপর সবকিছু আবার ঠিক হয়ে গেলে আবার আগের মতন হয়ে যাবে সব, আমি কথা দিচ্ছি। সূর্য, সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে, তাই তুমি জানো তো দীপা, বাড়িতে সন্ধ্যা প্রদীপ কেন দেয়? বাড়ির মঙ্গল অমঙ্গলের জন্য। এই বাড়ির মঙ্গলের জন্য একটা কাজ তুমি করবে? ওই পেপারটায় সই করে দাও দীপা। লাবণ্য, মা, আর কোনো উপায় নেই দীপা। মা এসব আপনি কি বলছেন? মা, তুমি কিন্তু এটা করতে পারো না। নিজের ওপিনিয়ন, নিজের ডিসিশন তুমি এভাবে অন্যদের উপর চাপিয়ে দিতে পারো না। ভাই কি চায় সেটা একবার জিজ্ঞেস তো করো মা। মা কি হচ্ছে এগুলো? মা, একজন এসে বলে গেল দাদা আর বৌদিদিকে সাইন করতে, তুমি সেটাকে পারমিশন দিচ্ছ? তুমি বলছো এটাকে করতে? জয়, দীপা শুধু এ বাড়ির বউ বা তোমাদের বৌদিদি নয়, ও আমার মেয়ে। আমি ওকে ভালোবাসি। ও কি চায় না চায় ওর মুখ ফুটে বলার আগে আমি বুঝতে পারি। দীপা, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আপাতত তুমি আমার কথাটা মেনে নাও প্লিজ। মেনে নেব? কি মেনে নেব মা? একটা বাইরের লোক এতগুলো কথা বলে চলে গেলেন আর আপনি সেই কথায় ভয় পেয়ে গেলেন কেন? যখন অতগুলো কথা ওই লোকটা বলছিলেন তখন আপনারা তো একটা কথাও বলছিলেন না, কেউ টু শব্দটা করছিলেন না কেন? না মা, আমি আপনার কথাটা মানতে পারলাম না। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার কথাটা বুঝবেন, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমাকে আপনি ক্ষমা করবেন। দাঁড়াও দীপা, আমি জানি আজ তোমরা সবাই আমাকে অপরাধী চোখে দেখছো, আর সেটাই স্বাভাবিক, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কেউ দেখতে পাচ্ছ না। কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন তোমরা সবাই বুঝবে। আমি জানতে চাই ডাক্তারবাবু কি চান। ডাক্তারবাবু, মা যা চাইছেন আপনিও কি তাই চান? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? সূর্য,
এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই দীপা। কোনো উপায় নেই। আপনি সইটা করতে পারলেন ডাক্তারবাবু? দাঁড়ান, আমাকে আটকিও না দীপা, তোমার সামনে দাঁড়ানোর শক্তি আমার নেই, ক্ষমা করে দিও। যে যাই বলুক না কেন, আপনি আমার শেষ আশ্রয় ছিলেন ডাক্তারবাবু। আজ আপনি এই কাজটা করলেন, কেন করলেন এটা? তার মানে কি সব ভুলের দায় আমার? বলুন, বলুন না। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন ডাক্তারবাবু? বলুন আমায়, চুপ করে কেন আছেন আমাকে বলুন। এভাবে চুপ করে থাকবেন না ডাক্তারবাবু, প্লিজ আমায় বলুন কেন চুপ করে আছেন, বলুন আমায়, বলুন কেন। দিদি, অনুরাগের ছোঁয়া